মর্নিং এভরিওয়ান। আজকের এই পর্বটা বেলা 10:30 থেকে শুরু করছি। তো আজকে সকাল থেকে মুডের একদম বাংলার 5 হয়ে রয়েছে মুডটা, তাই সবার থেকে একটু দূরে দূরেই কাটানোর চেষ্টা করছি। খাবো না করে রিবুন ঘুম থেকে উঠলে তো খাবার বানাতেই হয়। আজকে সকাল থেকে মুডটা খারাপ হয়ে রয়েছে এই কারণেই যে ছোটোবেলার বেশ কিছু স্মৃতি মনে পড়ছিল। তার মধ্যে আরও একটা জিনিস যেটা মনে পড়ছিল যে সত্যি মা বাবা হওয়ার পরে মানে কত কিছু নিজের মধ্যে রাখতে হয়, সব কিছু প্রকাশ করা যায় না। তেমনই হচ্ছে আজকের দিনটা ছিল, যেটা আমি আমার বাপির ব্যাপারটা আমি রিয়েলাইজ করতে পারলাম। মার কাছে শুনেছিলাম আমার ঠাকুরদা পয়লা বৈশাখের দিনই মারা গেছিলেন, কিন্তু আমার বাপি আমাদের সেটা কোনো দিনই বুঝতে দেয়নি। এটা মার কাছ থেকে শুনেছি, তাও আমি বড় হওয়ার পরে। ছোটোবেলা থেকে এই দিনটায় বাপির সাথে আমার অনেক স্মৃতি। মানে মার সাথে যেমন হালকাতা করতে যাওয়ার ব্যাপারটা ছিল, আর বাপির সাথে ছিল পয়লা বৈশাখের দিন সকালবেলা গিয়ে একটা সেলের জুতো কেনা। 100 টাকা দিয়ে একটা সেলের জুতো প্রতি বছর, ঠিক আছে, প্রতি বছর বাপি আমাকে কিনে দিত। মানে সেই সব স্মৃতিগুলো। আর আমরা ছোটোবেলায় ওই মানে একটা জুতো কিনবো সেটাতেই আনন্দ, মানে একটা আলাদাই আনন্দ। মানে 7 দিন আগে থাকতে গিয়ে দেখে আসতাম। সেই সব কারণে আর কি সকাল থেকে মুডটা খিচড়ে ছিল। যাই হোক, দুপুরের রান্না ছিল শুধু হচ্ছে চিকেন আর ভাত, এটাই ছিল। আর একটু স্যালাড কুচিয়ে নিয়েছিলাম, ব্যাস। তো রাত্রে আলাদা প্রিপারেশন। চলো দেখতে থাকো ব্লগটা। চান পুজো সব হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়ান দাওয়ানের পালা। এদিকে রান্না বান্না তো ডান, আগেই দেখালাম। আজকে যেহেতু চিকেন আর ভাত রান্না হয়েছে, একটুখানি শশা কেটে নেবো, পেঁয়াজ একটু, শশা পেঁয়াজ টমেটো এই কটা জিনিস একটু কেটে একটু স্যালাড বানিয়ে নেবো, ব্যাস রেডি হয়ে যাবে খাওয়া দাওয়ার প্রিপারেশন। সো চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকে বেরোনোর সেরকম কোনো ব্যাপার তো নেই, কারণ আমি তো আর হালকাতার কথা মনে পড়ে শরীর মানে সকাল থেকেই মন ফিটনেস খারাপ। আর কিছুই না, মিষ্টি তো আমি ঘোড়ার ডিম খাই না, কিন্তু আমার এই ঘুরে বেড়ানো, যাওয়া আসা, লোকজন দেখা, এই সাথেই আর কি ভালো লাগে। সবচেয়ে বেশি যেটা মিস করছি সেটা হচ্ছে বাপিকে। আর এই পয়লা বৈশাখের দিন ছোটোবেলায় কার কী স্মৃতি আছে জানি না, আমার ছোটোবেলায় হচ্ছে মার সাথে যাওয়া ছিল, যেহেতু মা বিজনেস করতো, মার সাথে হালকাতা করার একটা ব্যাপার তো ছিলই, সেটার জন্য যেতাম। আর বাবার থেকে হচ্ছে পাওনা ছিল, কারণ প্রতি বছর পয়লা বৈশাখের দিন বাবা একটা মানে আমি মানে এই মানে একদম লোকাল দোকান থেকে একটা চটি কিনে দিত 100 টাকায়। মানে ওই 100 টাকার চটিটার মানে মানে ওটাই একটা আলাদাই মানে গুরুত্ব ছিল জীবনে। তো সেই জিনিসগুলো মনে করলে না, মানে কি হলো, মানে মুডটা আর কি মানে সেই মানে কি বলবো, সেই এনার্জিটা পাচ্ছি না আর কি, কোথাও গিয়ে একটা আটকে যাচ্ছে। তো যাই হোক চলো। আর আমি একটা প্যাক আজকে ইউজ করেছি, তো সেই প্যাকটা তোমরা মানে শর্টস ভিডিওতে পেয়ে যাবে, শর্টসে বা রিলসে যে যেখানে দেখো ওইটা পেয়ে যাবে। তো ফেসটা আজকে অনেক বেশি দেখো গ্লো করছে, ঠিক আছে। তো কি প্যাক কি বৃত্তান্ত, খুব সামান্য ইনগ্রেডিয়েন্টে রান্না করতে করতেই ফেস প্যাকটা বানিয়ে, মানে রান্নাঘরের উপকরণ দিয়ে ফেস প্যাকটা বানালাম। ঝট করে ফেস প্যাকটা লাগিয়ে স্নান সেরে আসলাম, 15 মিনিট মতো রেখে স্নান সেরে আসলাম। দেখো স্কিনটা কত গ্লো করছে, ঠিক আছে। হালকা একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি প্যাকটা দিয়ে, যেহেতু মুখ ওয়াশ করেছি আর এখানে যেহেতু ড্রাই ওয়েদার, তো একটু ময়শ্চারাইজার না লাগালে হয় না। কিন্তু আগের আর এখনের ভিডিও, মানে কালকের ভিডিও আর আজকের ভিডিও দেখো, সকাল থেকে তো বোধহয় মুন্ডু দেখাইনি। তো যাই হোক, ভাল লাগছিল না অ্যাকচুয়ালি, মুখটাই এরম হয়ে রয়েছে। এবারে কেউ ভালো কথা বললেও খারাপ লাগবে, ওই বলে কার সাথে কথাই বলছি না। মানে রিবুনের সাথেও সেরকম, মানে একটা দুটো চান করতে যা, এটা কর, বা ওখানে এটা করিস না, বা এনে খাবারটা নিয়ে যা, এছাড়া কোনো কথা বলিনি। কি আর করা যাবে, এক একদিন হয় না এরকম। আর যাই হোক চলো, এখন আর বকবক করবো না, খিদে পেয়ে গেছে খুব। এখন বাজে হচ্ছে প্রায় 2:30টার কাছাকাছি। রিভুনের মায়না হচ্ছে রাত্রিবেলা মোমো খাবে, একবার বলেছিলাম। তো এখানে দেখো মোমোর সরঞ্জাম গুছিয়ে নিয়েছি। রেসিপিটা অবশ্যই যেরকম থাকে রিলস বা শর্টসে তোমরা পেয়ে যাবে। তো মোমোর সরঞ্জাম গুছিয়ে নিয়েছি, আর একটু স্যুপ বানাবো। এটাই আজকে হচ্ছে নববর্ষ স্পেশাল ডিনার, মোমো আর স্যুপ। যদিও এটা ঠান্ডায় খাওয়ার কথা, আমরা প্রচণ্ড গরমে খাচ্ছি। যাই হোক একই ব্যাপার, কিন্তু বায়না যখন করেছে তখন করে দিতেই হবে। আর এখন করে রাখলে কী হয়, কালকে রিভুনকে আর কি দিয়েও দিতে পারবো। এখানে দেখো যে চিকেনের স্টাফিংটার মানে চিকেনের স্টাফিংটা করব, কিন্তু রিবুনের জন্য ভেজ স্টাফিং করে দিতে হবে। তো ওর জন্য সকালের জন্য আলাদা করে একটুখানি সবজি আমি তুলে আলাদা করে রাখবো, মানে ভেজে রাখা সবজিটা, সেটা রেখে 4টে ওর মতো কালকে সকালে যাতে ওকে টিফিন দিতে পারি সেই রকম। মানে ওদের স্কুলের চিকেন অ্যালাউড না,
আর চিকেন দিয়ে যেটা করব সেটা রাত্রের জন্য। চলো চটপট করে রেডি করে ফেলি, এখনো স্যুপের সবজি কাটা বাকি। এই হচ্ছে রিবুন বসে গেছে খেতে। আমার এই ফোকাসটা কি অদ্ভুত হচ্ছে। कैसा लगा? হেভি। সেই 9:30 থেকে চপস্টিক হাতে নিয়ে বসে আছে। হুম, তার থেকে আগে দোকানের মতো হয়েছে না? ভালো দোকানের মতো হয়নি? বল, যেটা অরিজিনাল সেটাই বল। হুম, টেস্টটা কেমন? ভালো। বানিয়ে আমার এরকম হালাত, টঙের ওপর এটা তুলে দিয়েছি, প্রচণ্ড গরম লাগছে। চলো এখন আমাদেরগুলো বাকি আছে। স্যুপ টুপ রেডি হয়ে গেছে। আর এই ভিডিওর সাথে সাথে কাজ করতে ভীষণ অসুবিধা হয়, মানে যেটা ধরো 1 মিনিট সময় লাগার কথা সেটা 10 মিনিট লাগে। সো যাই হোক, চলো, হাঁপিয়ে গেছি আমি। চলো আমাদেরগুলো বানিয়ে নিই, তারপরে একটুখানি সিনেমা দেখতে দেখতে খাবো। চলো।